আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন পলতা বা পলতা বেগুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি বেগুনগুলোকে এইরকমভাবে কেটে নেব। কিছুটা ডাঁটা রেখে দিচ্ছি। আমি এইভাবে কেটে নিলাম। বেগুনের বাইরের পাশ এইরকমভাবে সামান্য পরিমাণে একটু একটু করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে আর নুনটাও ঠিকঠাক মতো হয়। তার জন্য আমি বেগুনটাকে এইরকমভাবেই কেটে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি এইরকমভাবে কেটে নেব আর মাঝ বরাবর ভালো করে কেটে বেগুনের ভিতর পোকা আছে নাকি দেখে নিচ্ছি। এই রেসিপিটা টাটকা বেগুনেই খুব ভালো হয়। এমনভাবে বেগুনগুলো নেবেন যাতে ডাঁটাগুলো সবুজ হয়ে থাকে। মশলার জন্য প্রথমে আমি কিছুটা আদা বেটে নিচ্ছি। আদাটাকে আমি ভালো করে মসৃণ করে বেটে নেব। আদাটা বাটা হয়ে গেছে। এখন এটাকে আমি সরিয়ে নিচ্ছি। কিছুটা কালো সরিষা বেটে নেব। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না, আর খেতেও খুব সুন্দর এই রেসিপিটা। সরিষাটা ভালো করে বেটে নিতে হবে, একেবারে মিহি করেই, যতটা সম্ভব মিহি করেই এটাকে বাটবেন, না হলে তরকারিতে ব্যবহার করার সময় বেশ কিছুটা পরিমাণ এটা বেরিয়ে যায়। আগে থেকে কিছুটা রাঁধুনি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এই রকমভাবে আমি জল থেকে তুলে নিচ্ছি। রাঁধুনিটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তার কারণ রাঁধুনিতে অনেক নোংরা বা বালি থাকে, তার জন্যই আগে থেকে ভিজিয়ে রাখলেই এটা ভালো হয়। এটাকেও আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। বেগুন পলতাতে অবশ্যই রাঁধুনির প্রয়োজন। রাঁধুনি না থাকলে এই পলতা রেসিপি একেবারেই ভালো লাগে না খেতে। অল্প অল্প জল দিয়ে এটাকে বাটতে হবে। এবারে আমি কয়েকটা পলতা পাতা বা পটলের পাতা, 7 থেকে 8টা পাতা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। সেটাকে এখন আমি বেটে নিচ্ছি। যেরকম আমরা আদাকে শিলে বাটি, সেই রকমভাবে প্রথমে এই রকমভাবে ভালো করে ছেঁচে এটাকে প্লেন করে একেবারে বেটে নিতে হয়। এটা পটলের পাতা, আমরা যে পটল খেয়ে থাকি তারই পাতা। এটা সবসময় আমাদের মার্কেটে পাওয়া যায় না, তার জন্য যখনই পাওয়া যায় আমরা এটাকে বাড়িতে নিয়ে এসে রোদে ভালো করে শুকনো করে এটা গুছিয়ে এটা কোনো কন্টেনারে সংরক্ষণ করে রেখে দিই এবং রান্নার সময় প্রয়োজন মতো জলে ভিজিয়ে এটাকে সারা বছর ব্যবহার করা যায়।
এটাকেও অল্প অল্প জল দিয়ে একেবারে প্লেন করেই বেটে নিয়েছি। বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। বেগুনে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে সাবধানে মাখবেন, কারণ এটা ছোট ছোট বেগুন আর পেছন আর সামনের দিকটা যেহেতু এইভাবে কাটা আছে, তার জন্য একটু সাবধানেই মাখতে হবে এটাকে, না হলে এটা ভেঙে যেতে পারে। এটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এই রকম ভাবেই এটাকে ভাজতে হবে, একেবারে নরম করে ভাজলে এটাকে হবে না, কারণ রান্নার সময় রেসিপিটা একেবারে ঘেঁটেই যাবে। তার জন্য সামান্য পরিমাণে এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এই রকম ভাবে ভাজতে হবে, একেবারে লাল করার প্রয়োজন নেই। পলতা বেগুন রেসিপিটা অবশ্যই খেতে কিন্তু তেতো লাগে, তার জন্য ভাতের শুরুতেই এই রেসিপিটা আমরা ব্যবহার করে থাকি। এখানে আমি 5টা বেগুন নিয়েছি, তার জন্য 7-8টা পলতা পাতা নিয়েছি। খুব বেশি পলতা পাতা দিতে যাবেন না, তাহলে রেসিপিটা একেবারেই তেতো হয়ে যাবে আর আপনারা খেতেই পারবেন না। সব কটা বেগুন ভাজা হয়ে গেছে। এখন কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা, একটা শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, আর একটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসটাকে আমি হাই হিটে করে রেখেছি। রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। রাঁধুনি বাটা দেওয়ার আগে অবশ্যই আপনারা গ্যাসটাকে হাই হিটে করে রাখবেন, কারণ তেলটা যেন একেবারে গরম থাকে। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, এখন আদা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে দিয়েছি। বেটে রাখা পলতা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও সামান্য পরিমাণে আমি কষিয়ে জল দিয়ে দেব সামান্য পরিমাণে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যদি
এটা তিতা রেসিপি, যদি চিনি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর না হলে এটা বাদ দিয়ে দিতে পারেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, বেগুনগুলো তুলে দিচ্ছি, দিয়ে এই রকমভাবে আলতো আলতোভাবে সমস্ত বেগুনে ভালো করে মশলা মেখে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি। বেটে রাখা সরিষা সামান্য পরিমাণ জলে গুলে আমি এটাকে দিয়ে দেব। এখন এইরকম ভাবে হাতে ছেঁকে সরিষাটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই কোনো বড় ছাঁকনিতেও ছেঁকে দিতে পারেন। খুব বেশি এটাকে নাড়ানোর প্রয়োজন নেই, এই রকমভাবে কড়াটা ছেঁকিয়ে নিলেই হবে। এখন 2 থেকে 3 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এই রেসিপিটা একেবারেই প্রস্তুত এটা পরিবেশনের জন্য। আর এটার গা থেকে তেল ছেড়ে গেলে আর মাখামাখি হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে রাখবো পরিবেশনের জন্য। আপনারা এই রকমভাবে পলতা রেসিপি বাড়িতে তৈরি করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো।